আসসালামু আলাইকুম। আমার আজকের টপিক হচ্ছে আমরা মানুষ হব কবে বলেন তো। কেন কথাটা বলছি, আজকে আমার টপিকটা হচ্ছে যে আমার আশেপাশের ভাই বোন যারা ব্যবসা করে, যাদের বাবা মা ব্যবসা করে বা নিজেরা ব্যবসা করেন, তাদের উদ্দেশ্যে। আমরা ব্যবসা করি লাভের জন্য। আল্লাহ আমাদের রিজিকের 9% ব্যবসার মধ্যে দিয়েছে, তো আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে আমরা ব্যবসায় ভেজাল করতেছি, ব্যবসায় দুর্নীতি করতেছি, আচ্ছা এগুলো কি ঠিক? এখন ঠিক না ভুল আপনারা ভালো জানেন। এখন বর্তমান যা পরিস্থিতি, বাজারের ঊর্ধ্বগতি, জিনিসপত্রের যে দাম, আল্লাহ ভালো জানেন, আপনারা ভালো জানেন, যারা ব্যবসা করে তারা ভালো জানেন। কিন্তু আমার আমার কথাটা হচ্ছে অন্যদিকে। আমার কথা হচ্ছে, ঠিক আছে আপনি বেশি টাকা নেন, কোনো প্রোডাক্ট বিক্রি করেন, আমার সমস্যা নেই। আচ্ছা করেন, ঠিক আছে, আপনি 10 টাকার জিনিস 15 টাকা বিক্রি করতেছেন, আমি তো আর দেখতেছি না যে আপনি কত টাকা কিনে আনছেন না আনছেন, এটা আমি জানি না। কিন্তু কথা হচ্ছে, আমি আপনাকে 10 টাকা বেশি দিতেছি একটা ভালো প্রোডাক্টের জন্য। আমি সচরাচর যে কাজটা করি, যে আমার কথা হচ্ছে আমার কাছ থেকে 5 টাকা বেশি নেবেন, 10 টাকা বেশি নেবেন, সমস্যা নেই, কিন্তু আমার ভালো প্রোডাক্ট দিতে হবে। আমি বারবার বলে নিই, যে কোনো দোকানে গেলে যে কোনো প্রোডাক্ট কিনলে আমি অবশ্যই বলে নিই যে ভাই ঠিক আছে, আমার কাছে 10 টাকা বেশি নিয়েছেন, সমস্যা নেই, কিন্তু আপনার ভালো ভালো প্রোডাক্টটা দিবেন। তো মানে এমন একটা অবস্থা যে আসলে কয়েকবার, একবার দুইবার না ভাই, অনেকবার আমি ধরা খাইছি। মানে বাংলায় বলতে গেলে ধরাই খাইছি। ঠিক আছে? মানে একটা জিনিস, আমি একটা প্রোডাক্ট কিনলাম, আমার আমার একটা অভ্যাস হচ্ছে গিয়ে যে আমি আমার 10 টাকা বেশি লাগুক, আমি ভালো প্রোডাক্ট নিয়ে আসি। অরিজিনাল, ওই যে অনেকে বলে যে কোনো একটা মোবাইল সার্ভিসিং বা মোবাইল অথবা কম্পিউটার টাইপের কিছু হলে বলে যে অরিজিনাল পার্টস বা কিছু। তো আমি সবসময় কি করি, ওই অরিজিনালটা কেনার জন্য 10 টাকা বেশি বেশি দিয়ে হলে আমি ওই জিনিসটাই কিনি, ওই প্রোডাক্টটি কিনি। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আমার থেকে আপনি বেশি টাকা নিতেছেন, বেশি বেশি আহ, আহ, বড় বড় কথা, সুন্দর সুন্দর কথা বইলা আপনি 10 টাকা 50 টাকা 100 টাকা 1000 টাকা বেশি রাখতেছেন। তারপরে কেন আপনি ডুপ্লিকেট প্রোডাক্টটা দেন? কেন আপনার প্রোডাক্টটা কেনার পরে আমার কাছে আসলে নষ্ট হয়ে যায়? এর উত্তরটা কি? আপনি তো ব্যবসা হচ্ছে হালাল, হালাল একটা পন্থা। সেই হালাল পন্থায় আপনি যে আপনি যে এই কাজটা করতেছেন, এই কাজটা কি আপনার টাকাটা হালাল হইতেছে? আপনি ঘুষ খাইতেছেন না, বাদ দিলাম। আপনি চুরি করতেছেন না, বাদ দিলাম, কিন্তু এটা কোন ধরনের হালাল কাজ? একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন অরিজিনাল কথা বইলা, টাকা বেশি নিতেছেন, তারপরে দিতেছেন ডুপ্লিকেট জিনিস। অহরহ এই ঘটনাগুলো ঘটতেছে, অহরহ ঘটতেছে। বিশেষ করে আপনার কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলের ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটতেছে বেশি। কেন ভাই? আপনি যদি 10 টাকা, আপনি 5 টাকা কম খান, লাভ কম খান, হালাল খান, না আপনারা তো এটা করবেন না। আপনারা কি করবেন? আপনারা মানে বেশি খাইতে চান, বেশি খাওয়ার কারণে কি করেন, যে মানে মানুষকে দুর্বল ভাবেন, দুর্বলভাবে 10 টাকা বেশি নেন এবং খারাপ প্রোডাক্টটা ধরায় দেন। আবার আপনাদের কাছে গেলে আপনারা কি করেন, যে চিনেনি না। আমার কাছে, আমার সাথে এমন অনেকগুলা ঘটনা ঘটছে, অনেকগুলা ঘটনা ঘটছে। আমি জানি না, আমি সবসময় চেষ্টা করি যে কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে ভালো, মানে ভালো এবং অরিজিনাল জিনিস কেনার জন্য 10 টাকা বেশি দেওয়া হলো। প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখলাম যে আসলে বাইরে ভাই, মানুষে যত বিশ্বাস করি তারা সবাই বিশ্বাসের মর্যাদা ভাঙা দেয়। এমন টুপি দাড়ি লাগাইয়া আপনার কপালে কালো দাগ পরাই লাইছে নামাজ পড়তে পড়তে, কিন্তু করে বাটপারি, ব্যবসা করে আপনারটা ডুপ্লিকেট জিনিসপত্র দিয়ে ব্যবসা করে। কেন রে ভাই? আপনি কম খান, কম লাভ করেন। আপনি লাভ করতেছেন না এমন তো না, আপনি লাভ করতেছেন, আপনার ডাবল লাভ করতেছেন, তারপরে আপনি জিনিস ডুপ্লিকেট দিতেছেন। কেন? কি মানুষের টাকা কি টাকা না? আপনি হালাল পন্থার জন্য আপনি ব্যবসা করতেছেন, আপনি করতেছেন ডুপ্লিকেট। আমি এমন অনেকটা মানে অভিজ্ঞতার শিকার। আমি আল্লাহর রহমতে একটা ব্যবসা দিছি, সেখানে আমি কিছু প্রোডাক্ট কিনছি। এখন একটা প্রোডাক্টে আমি ওনারে বললাম, যে একটা দোকানদারের একটা প্রজেক্টর কিনছি, পাশের একটা দোকানে বলছে যে ভাই এটার মধ্যে ওয়ারেন্টি নেই, আপনি এত টাকা দিলে আপনি কিনতে পারেন, নিতে পারেন। আর আরেকজন আমার ডাইকা বলতেছে, এক হুজুর টাইপ লোক আমার ডাইকা বলতেছে, না ভাই আপনি আসেন, সমস্যা নাকি, আমি ওয়ারেন্টি 1 বছর ওয়ারেন্টি, 1 বছরের মধ্যে কিছু যদি হয় আপনি আমার কাছে নিয়ে আসবেন, কিচ্ছু হবে না, 1 বছরে আপনি আমার কাছে নিয়ে আপনি ঠিক করে নিতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আমার 2000 টাকা বেশি দেওয়া লাগবে।
আমি ভাবলাম ঠিক আছে, আমার যেহেতু লং টাইম প্রোগ্রাম, ঠিক আছে আমি দরকার বলে 2,000 টাকা বেশি দিয়ে নেই, তারপরে ভালো পণ্যটা নেই, কোনো সমস্যা তুমি আছে। প্রোডাক্ট আনার পরে মনে করেন যে 2 দিন পরেই সমস্যা, 1.5 মাস হয় নাই প্রবলেম দিতেছে। আমি ওনার ফোন দিলাম, ওনার বললো ঠিক আছে আপনি আমার নিয়ে আসেন, ওনার কাছে ফালাই দিয়ে আসছি, ওনার ওয়ারেন্টি দিবে আমারে। 7 দিন 15 দিন হয়ে যায়, কোনো খোঁজ খবর নাই। তারপরে ফোন দিলাম, ফোন দিয়ে আমারে বলতেছে আপনার প্রোডাক্ট জ্বলে গেছে। আচ্ছা জ্বলে গেছে, আপনি তো আমার ওয়ারেন্টি দিয়েছেন, আমি তো আর হাতে ফালায় ভেঙে ফেলি নাই। আমি ওনার বললাম আমি তো আর হাতে ফালায় ভেঙে ফেলি নাই, আপনি যেভাবে দিচ্ছেন এমন না যে ভাঙ্গা টাঙ্গা কিছু আছে বা প্রোডাক্ট ভেঙে গেছে তাহলে আমার দোষ। উনি বললো না এটা আমরা আমরা দেখি না, এটা পুরো মার্কেটের সেম অবস্থা, এখানে ওয়ারেন্টি নাই, আমি শুধু সার্ভিস ওয়ারেন্টি দিই। আরে ভাই সার্ভিস ওয়ারেন্টি দিলে আমি আপনার কাছে কেন নিমু? সার্ভিস ওয়ারেন্টির কয় টাকা? সার্ভিস ওয়ারেন্টি ওই লোকটাকে দেখলে আপনি বলবেন যে একটা পাক্কা হুজুর, পাক্কা মোল্লা, ওরা ইসলামরে ভাঙ্গে খাইতেছে। মানুষের সাথে দুর্নীতি প্রতারণা করে তারপর ব্যবসা করতেছে, এমন অনেক 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 মানুষ আছে, অনেক আছে। কিছুদিন আগে এই কুরবানি ঈদের পরে আপনার একটা আমার মোবাইল ডিসপ্লে চলে গেছে, আমি মোবাইল ডিসপ্লে ঠিক করতে গেছি, ওনারে বললাম ঠিক আছে, উনি বলতেছে যে 5,500 টাকা লাগবে অরিজিনাল ডিসপ্লে লাগাইতে। উনি আমার বললো অরিজিনাল ডিসপ্লে লাগাইতে আপনার 5,500 টাকা লাগবে, আর যদি ডুপ্লিকেট লাগাইতে চান 2,500 টাকা লাগাই দেবেন। ঠিক আছে ভাই, আমি বললাম যে ভাই আমার আমার আপনার অরিজিনাল লাগাই দেন, কিন্তু যাতে সমস্যা টমস্যা না হয়। উনি বললো আপনি যদি মার্কেটে খুঁজে বার করতে পারেন যেটা অরিজিনাল না, তাহলে আপনার আমি মাগনা দিব। আমি বললাম ঠিক আছে আপনি লাগাই দেন। উনিও একবারে হুজুর, দুয়ারি টুপি, কপালে কালো দাগ লাগাই দিছে। গতকালকে আমার ডিসপ্লে চলতেছে, মোবাইল চলতেছে, চলার মধ্যে ডিসপ্লে চলে গেছে। মানে 10 দিন হয়েছে, 10 দিন না 14 দিন হয়েছে। 5,500 টাকা একটা ডিসপ্লে লাগাইলাম, সেটা শেষ। মোবাইলে হাত থেকে পড়লেও বুঝতাম যে আমার দোষ, আমি হাত থেকে ফালাই দিছি না। ওনার কাছে গেলাম, উনি বললো ভাই এখন আপনার যদি ডিসপ্লে চলে যায় এটা কি আমার দোষ? ওটা কি ওনার দোষ? ডিসপ্লে গেলে ওনার দোষ না। উনি আমার, আমি কি 5,000 টাকা মানে 10 দিন পরে পরে 5,000 টাকা খরচ করবো নাকি? ওনাকে আমি কেন অরিজিনাল লাগাইতে বললাম? তাই আমি ডুপ্লিকেট লাগাইলেই পারতাম। আরেক দোকানে নিয়ে গেলাম, ওনার কাছে আর রাগারাগি করি না, ঝগড়াঝাটি করি না, আর ভালো লাগে না ভাই। আমি অনেক ভুক্তভোগী, অনেকবার ভুক্তভোগী, একটা দুইটা প্রোডাক্ট আর অনেক প্রোডাক্টে ভুক্তভোগী হয়েছে আমি, হিউজ পরিমাণে। মাথা ঠান্ডা করে অন্য দোকান গিয়ে লাগাই আসছি, 4,500 টাকা নিছে। ওনারা বলতেছে ওই আগের থেকে যারা ডিসপ্লে লাগাইছে ওরা হয়েছে নাট বেশি টাইট দিয়ে দিছে, বেশি টাইট দেওয়ার কারণে ওই ডিসপ্লে ফাইটে গেছে। এখন এই দোষটা, এই দায়ভারটা কার? এই দায়ভারটা কি আমার? আমরা কার কাছে যাব? আমরা কারে বিশ্বাস করব? মানুষের দেখলে সিম্পিতি লাগে, সিম্পিতি লাগে, যে মায়া মায়া লাগে, যে আসলে মুরব্বী মানুষ, দাড়ি টুপি পড়ছে না, ভালো লোক, বিশ্বাস করে গেছি, বিশ্বাসটা আছে বলে গেছি। কিন্তু আপনার বিশ্বাস ভাঙিয়ে দেন রে ভাই, কারে বিশ্বাস করব? এখন এখন তো এমন একটা অবস্থা হয়েছে যে কাউরে যে সাহায্য করব সেটাও ইচ্ছা করে না। সে যে ভালো মানুষ না খারাপ মানুষ, মন্দ মানুষ, সেটা মানে মনে হয় যে সে সাহায্য করতেছে, আসলে মনে হয় ভালো লোক না। কারণ আপনাদের মতো কিছু অসাধু মানুষ, অসাধু ব্যবসায়ীদের জন্য আজকে মনে করেন মানুষের বিশ্বাস ভাঙতেছে। মানুষ কাউরে কেউ বিশ্বাস করতে চায় না। মানে হালাল খাবার, হালাল ব্যবসা হালালভাবে নেন। আপনি 10 টাকা বেশি দেন, সমস্যা নাই, নেন, ভালো জিনিসটাই দেন। আমার আপনাদের কাছে অনুরোধ, যারা ব্যবসায়ীরা আছেন, যেই কোনো ব্যবসা হোক, আপনারা টাকা 10 টাকা নেন, বইলা নেন, সমস্যা নাই, 10 টাকা বেশি নেন প্রয়োজনে, তারপরেও ভালো জিনিসটা দেন, অরিজিনালটাই দেন, যেটা বলবেন সেটাই দিবেন। আপনি যদি কম টাকা দিতে চান সেটা বইলা দিবেন যে ভাই আমার এটা একটু কম টাকা, আপনি কম টাকা নেন, যদি দামিটা নিতে চান দামিটা নেন, কিন্তু ভালোটা দেন অন্তত, দয়া কইরা। আসসালামু আলাইকুম।